সহকর্মী শুভজিৎ পুততুণ্ড রয়েছেন, যুক্ত হয়েছেন তিনি ইতিমধ্যে আমাদের সাথে। শুভজিৎ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন পাল্টাপাল্টি হামলা, ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। আপনার কাছে সবশেষ তথ্য জানতে চাই, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানতে পেরেছেন কিনা, তারা কি বলছে? দেখুন, পুঞ্চ, দ্রাস, রাজৌরি বিভিন্ন সেক্টর জুড়ে কিন্তু যে গোলাগুলি গতকাল রাত থেকে চলেছে সেটা কিন্তু এখন অতটা অব্যাহত না থাকলেও এখনো থেমে থেমে যে গোলাবর্ষণ সেটা কিন্তু চলছে দুপক্ষের তরফ থেকে, সেটা অনবরত রয়েছে। এবং ভারতের পক্ষে যেটা জানানো হচ্ছে, একাধিক বেসামরিক নাগরিক কিন্তু হতাহত হয়েছে এবং সেটার সংখ্যা 10 থেকে 15 জনের মধ্যে। সরকারিভাবে 10 বলছে, কখনো বেশ 15 বলছে। সরকারিভাবে ঠিক তথ্যটা সামনে আসে না, কারণ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের একটা টানাপোড়েন এখানে চলছে। অন্যদিকে আপনি যদি দেখেন, পাকিস্তানের তরফ থেকে নিহতের সংখ্যা প্রায় 950-র কাছাকাছি ক্রস করেছে বলে ভারত সরকার দাবি করেছে, যে পাকিস্তানের 950-র বেশি জঙ্গি এই যে 9টি জায়গায় হামলা হয়েছে তাতে নিহত হয়েছে বলে ভারত সরকারের তরফে দাবি করা হয়েছে। যদি এই সংখ্যাটা ভারত বলছে আরো বাড়তে পারে, কারণ মাসুদ আজহারের মতো যে জঙ্গি, তার পরিবারের প্রায় 14 জন মারা গিয়েছেন, যেটা দাবি করেছিল পাকিস্তান সরকারের তরফ থেকে। ইতিমধ্যে 10 জনের কথা স্বীকার করা হয়েছে বলে ভারত দাবি করেছে। ভারতের একটা সমস্যা, যে ভারত এই মুহূর্তে পাক টেলিভিশন বা পাক টুইটার সবকিছু ব্লক রয়েছে বলে পাকিস্তানের তরফ থেকে টোটাল যে ইনফরমেশন সেটা কিন্তু ভারতের গণমাধ্যমগুলোকে পেতে সমস্যা হচ্ছে, এবং ভারত সরকারের তরফেও কিন্তু সেটা সাপ্লাই করা হচ্ছে না। অন্যদিকে ভারতের গণমাধ্যমও কিন্তু, যদি আপনি দেখেন, যে ফুটেজগুলো চালাচ্ছে সেই ফুটেজগুলো কিন্তু মূলত পাকিস্তানি ফুটেজ। ভারতের যে পাকিস্তানের যে লম্বা সীমান্ত, সেই সীমান্ত যদি আপনি ক্যালকুলেট করেন, প্রায় 4 থেকে 5,000 কিলোমিটারের লম্বা সীমান্ত। এই সীমান্তের মধ্যে অন্তত 4 থেকে 5টা রাজ্য আসছে, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, কাশ্মীর, লাদাখের মতো রাজ্যগুলো রয়েছে। কিন্তু এই বিশাল এলাকায় এই মুহূর্তে যদি আপনি দেখেন, শত শত কেন হাজার হাজারের বেশি গণমাধ্যম কর্মী মোতায়েন রয়েছে, এবং তাদের ক্যামেরায় কিন্তু সব ছবি উঠছে, কিন্তু তাদের কোনো ছবি কিন্তু সামনে আসছে না। এখানে কিন্তু গণমাধ্যম কর্মীরাও বেশ উদ্বেগ প্রকাশ করেছে তাদের স্বাধীনতা নিয়ে, কারণ ট্রুপ মোবিলাইজেশন বা আর্ম মোবিলাইজেশনের কোনো ছবি ভারতের গণমাধ্যমের সামনে আসছে না। ফলে মূল ক্ষয়ক্ষতি ঠিক কোন জায়গাটা সেটা সামনে আসছে না। অন্যদিকে ভারতের যে জনগণ, তারা কিন্তু আজকের গোটা যে ছবি তাতে কিন্তু বেশ উৎফুল্ল, জায়গায় জায়গায় মিষ্টি বিলি হয়েছে, এবং তারা যে আতশবাজি ফাটিয়ে তারা কিন্তু বেশ উৎসব প্রদর্শন করছে বলে একটা ছবি সামনে এসেছে। শুভজিৎ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন পাক ভারত ক্ষেপণাস্ত্র হামলার পর সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুভজিৎ পুততুণ্ড।